ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি দয়া কর নাসিব কর মদিনা যাই নামাজে বসে বসে দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পারতেন আরশে উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকে কুনতা তুই বরদে গোজার জালালি পাকো বিমান তুই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার গো আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করি যা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী উদযাপন করে আমরা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর পক্ষতুন প্রবাসী অংশয় তো আর আমাদের উপস্থিত আছে আজকে মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা দানিয়াল সাহেব
এবং আরো উপস্থিত আছে উক্ত মাহফিলের সভাপতি হযরত মাওলানা শফি হুজুর এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা হযরতুল মাওলানা শফিউল আলম আল কাদেরী সাহেব। ওনারা যারা এখনো বাইরে উপস্থিত আছেন বাইরে ঘুরে ফিরে ঘুরতে দেখুন, আশা করি ওনারা বাইরে ঘুরে ফিরে করি মাহফিল তাদের উপস্থিত হইবেন। আর আজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদ পালন করি, আর মিলাদ পালন করি যে মিলাদিয়া নারাতে চিন্তা করম বলি আরা কিয়া কইছে তুলি লক্ষ লক্ষ টিয়া খরচ করি আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, কিন্তু আর যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি যে এদুন টিয়া খরচ করি কিছু একখান ফাইদার লাই। আর দেখা যায় কি বিকেলে বা সন্ধ্যা করে গেই গই ইয়ার পরে যে এখনো খবর নাই উপস্থিত নাই। তো আর এই মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইতো। এই মিলাদুন নবী আর একটা তখন এই সব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মুকুট আল্লাহ এনে না পাঠায় পাঠানোর কিছুতে কারণ আছে, যে কারণে আজ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় দাঁত ভাঙে দান্দা মোবারক শহীদ করে আরো বিভিন্ন জায়গার যুদ্ধের মাঝে আহত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দিকে ওই দিন মোতাবেক যদি আর চলি তাহলে আর আজের মিলাদুন নবী সফল হইল। এই মিলাদুন নবী সফল করিবার লাই ওনারা বাইরে ওয়ান পাড়ে ঘুরে ফিরে করি মাহফিলের স্থলত আয়ারে কিছুক্ষণ আলোচনা শুনি যদি কিছু দুনিয়া এবং আখিরাত আল্লাহ সামান জোগাড় করি পর্যন্ত তাহলে আজের মিলাদুন নবী সফল হইল, নইলে এই মিলাদুন নবী সফল হইবার কোনো সুযোগ নাই। আর এখন এটালাই চেষ্টা করছো যাতে মিলাদুন নবী আয়ারে মসজিদে উপস্থিত হই এত সুন্দর পরিবেশ সুন্দর ভাবে বাইরে বৃষ্টি হয় অথচ আরা মসজিদ বিয়া কি সুন্দর ভাবে গড়া গিয়ে ওনারা বিয়া কোন আয়ারে উপস্থিত হই মাহফিল নাম সুন্দর করেন। আজ ইয়াই কিছু জিনিস ইনশাআল্লাহ আলোচনা করিবার লাগে খেয়াল করছি। আমি প্রথমে উপায় তেলাওয়াত করি সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াত, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা হযে নিশ্চয় ইবে সম্মানিত কোরআন। তো এই সম্মানিত কোরআন কি কিতাবিন মাকনুন দেবে যাহা সুরক্ষিত আছে আল্লাহ তাআলা সংরক্ষণ করছি। ইবে কিন্তু আবার আরা এই সম্মানিত কিতাব তেলাওয়াত করন এখন আরা সারি দি আরা খেয়াল করন বলি বইবে আল্লাহ জানে নদে যারা তারা নদে জিবেরে আল্লাহ রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দান করছি। যেটা আবার আল্লাহ সুরক্ষিত রাখি অন্যান্য কিতাবত এক সময় মাঝে আল্লাহ নিয়ে গই জাতি হলে বেঁচে দিয়ে, কিন্তু ইবে আল্লাহ অজানাইবে পরিবর্তনে শুরু কিয়ামত যতদিন ওই জন্য এতদিন আল্লাহ সুরক্ষিত লাগবে পড়া রাখিব বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। বরং কোরআন মাজিদ লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করছে। সুবহানাল্লাহ। ইবে এখন আরা তেলাওয়াত করতাম যে না আরা তেলাওয়াতের আগে কি কি জিনিসটা নারাতে পালন গরম করিব ওই জিনিসটা একটু জানিলাম দরকার। আল্লাহ তাআলা ইন পর্যন্ত কোরআন আল্লাহ তাআলার কালামে পাকের মধ্যে বর্ণনা করে দিয়ে। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াতে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন। এই কিতাব ওনারা পবিত্র ছাড়া এই কিতাব তেলাওয়াত করা দেখুন। সুবহানাল্লাহ। এবং পবিত্রর পরদি আর হাত গরম করিব কাজে কি ফাইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা নাহাল ৯৮ নম্বর আয়াত ৯৮ আয়াতে থাকে বলে তোমরা কোরআন তেলাওয়াত করিবার আগে অভিশপ্ত শয়তানতুম আল্লাহর কাছে কিছু আশ্রয় প্রার্থনা করো। সুবহানাল্লাহ। ইয়ার পরদি যখন কোরআন তেলাওয়াত চলাকালীন আরা কিজো ইয়ান আল্লাহ সূরা আরাফ বর্ণনা করে দিয়ে সূরা আরাফের ২০৪ নম্বর আয়াত ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
হয়তো যাতে কোরআন তেলাওয়াত করিব এতে আমরা অনরকম আওয়াজ নগরিবেন কথাবার্তা নহইবেন চুপচাপ শুনন করিব সুবহানাল্লাহ ইয়ার পরে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আবার বর্ণনা করে 17 নম্বর আয়াত 11 একই সূরার মধ্যে চারবার আছে সুবহানাল্লাহ আছে কি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির আরে কোরআনের যে আয়াত সহজ যে জায়গান সহজ মনে হইব ওইটু না সুন্দর হয়ে তেলাওয়াত করেন সুবহানাল্লাহ তাহলে আর আছে এখন এই জিনিসটি গরম করিব আরো কিছু কিছু কাজ আছে ইয়ে নারা আলোচনা করি তাহলে আর আছে পবিত্রতা বলতে পবিত্র জিনিসটা কি আল্লাহ তাআলা হই লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন সূরা ওয়াকিয়ার মধ্যে 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন তাহলে পবিত্রতা তাহলে হয় যে কি যে সময় মধ্যে বড় অপবিত্র হয় ওই সময় মধ্যে আরাতে কিরম করিব গোসল গরিয়ার কিরম করিব কোরআন তেলাওয়াত বইন করিব সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত বসতাম গেলে তাহলে আরাতে গোসল ফরজ দিলে গোসল গরম করিব আর যদি গোসল ফরজ নয় স্বাভাবিক অপবিত্র তাহলে আরাতে তখন উযু বানান করিব উযু কিভাবে বানাইও উযুর ফরজ দিন আছে ওয়াজিব উযুর ফরজ সুন্নাত মুস্তাহাব যথাযথভাবে সুন্দরভাবে আদায় করুম আর যদি উযু সুন্দরভাবে আদায় না করে তৈরি জন্য তিনজন হাত গরিবের সঙ্গে আর অবশ্যই উযু গরম করিব তিনজন হাতকে এখানে যে আল্লাহর খানায় কাবা যেতে তাওয়াফ করিবেন ওই সময় মধ্যে আর সম্পূর্ণ পবিত্র হয়ে গিরম করিব আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফ গরম করিব আর যারা গিয়া আলহামদুলিল্লাহ এবং যারা জান্নাত আল্লাহ তাআলা আল্লাহর ঘর খানায় কাবা দেখিবে যাইবের জিয়ারত করিব তৌফিক দান করুন এখন আমিন তাহলে ইয়ার পরে আরেকটা জিনিস কি হয় ওই যে নামাজ অনেক যেই মুহূর্তে নামাজ পড়িবার লাগে যে নামাজ এবং তেলাওয়াত ও সিজদা কোরআনের মধ্যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতে পুনরুও কোরআন তেলাওয়াতের মধ্যে তেলাওয়াত কইরা আছে সুবহানাল্লাহ আবার ইমাম আবু হানিফার মতই যে সুজুদ সুবহানাল্লাহ ওই সুজুদ বা পুনরুও আয়াত যেতন তেলাওয়াত করিবেন ওই অবস্থার মধ্যে অনতাতে কিরম করিব সিজদে তেলাওয়াত সিজদে দম করিব এখন তেলাওয়াত সিজদে দিবার লাই অনতা নামাজ দিবাও পবিত্র করে একইভাবে এটা পবিত্র করিব সুবহানাল্লাহ আর একটা নাই যে কি হয় কোরআন তেলাওয়াত এই কোরআন তেলাওয়াতের আলোচনা লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন কিন্তু দেখা যায় কি আবাবি হাযাল হাদিসি আওয়াতুল মুদহিনুন কজন মানুষ আছে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত কোরআন পাইরো তুচ্ছ জ্ঞান মনে করে সামান্য জিনিস মনে করে মূল্যায়ন করতো না ইটার পরিস্থিতি কি আল্লাহ তাআলা সূরা তাহা 16 শেষ দিন অধ্যায় যারা কোরআন মজিদ আলোচনা করতো না কোরআন মজিদ আমল করতো না ওই তারা আল্লাহ কিয়ামতের মাঠের দিন সারা রূপ বর্গের হারাইবে নাউযুবিল্লাহ চিন্তা করি চল সারা রূপ বর্গের আমাদের জীবন তাই তারিবেন না হাত অব্বর দিয়ে আড়ি না পারে কিছু কিছু এখন দেখি আড়িও কিন্তু এলা চিন্তা করি আল্লাহ সারা রূপ বর্গের হারাইলে আর কি আওয়াজ করব কি পরিস্থিতি হইব আর একটু সতর্ক করিব আল্লাহ যা তারারে এই মজিম আমল করিতারে এখন কোরআন তেলাওয়াত শুরু করতে আরো কিছু জিনিস আরো কিছু জিনিস লাগবে কি লাগবে কোরআন তেলাওয়াত শুরু করিবার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিরম করিব দরুদ শরীফ পাঠ করন দরুদ শরীফ পাঠ করন তারা হয়তো নওয়ানাতে দরুদ শরীফ পাঠ করি এবং আউযু বিল্লাহি এখন কইলাম ফাইদা করাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ যখন কোরআন পাঠ করো তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো সুবহানাল্লাহ শয়তান কোন আশ্রয় চায় আল্লাহর নাম লইতে বলা হয় শুরু করিবার আগে উত্তম কাজ শুরু করিবার আগে আল্লাহ বলল বিসমিল্লাহির রহমানির রহিম এই জিনিসটা তেলাওয়াত করতে হবে তো এখন কি ইয়ান কত বড় জিনিস কোরআন তেলাওয়াত করেন আল্লাহ হযে 18 সূরা আনাম শেষ দিয়ে আছে হযে যে ব্যক্তি উগ্র তেলাওয়াত আয়াত তেলাওয়াত করিব
উগ্র আয়াত উগ্র শব্দ উগ্র হরফ তেলাওয়াত করিব ইবাল্লাহ 10 কান নাকি সুবহানাল্লাহ তৈরি একখান গেল এখন কি তাই ইয়ার পরে আর কিছু নাই হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আরব সূরা বলার পর্যন্ত শিখে কিন্তু শিখে এরা ওই কাজ এখন ছাড়ি দিয়ে কোরআন তেলাওয়াত ছাড়ি দিয়ে হইলেই চলে এখন ছাড়ি দিলে কোনো বাবল বাইল আরাতে আগত জগৎ কইনি রে মুরব্বিয়ালা বড় দুয়ার তদার নামাজ পড়ে আয় কোরআন তেলাওয়াত কইতো এখন তো কোরআন তেলাওয়াত গরজ নহনি কেন রমজানের মধ্যে আর ভাই হলে ছোট ছোট ভাই হলে প্রতিযোগিতা গিয়ে ঘরে কে খবর তো নেই কোরআন তেলাওয়াত মতে রমজান মাসত খতম করে বাকি আর দিন 12 মাসত 11 মাস গিয়ে তাও 10-15 দিনের মধ্যে বিশাল একটা যদি তারে দিই অনেকে দেখা যায় তারাবি নামাজ খতম তারাবি হইলে 10 দিনে 8 দিনে পড়ি এই যা বুঝিয়ে দিলে তুমি মনে করো যে শেষ অথচ 30 দিনও যতদিন সান দেখানো হবে সান সাইরে শুরু করিবেন সান আবার দেখা গেলে ছাড়িবেন তারাবি এখন আড়াই তারাবি ছাড়ি দিই আরবি এখন তারাবি পরিবার তৌফিক দান করো আমিন এখন তেলাওয়াত করতে শুরু করলাম ইয়ার পরে যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার পরে যে আরাতে বিয়া পৌঁছে সূরা ফাতিহা করণ করিব সূরা ফাতিহা এমন কোন জিনিস ইবে সম্পর্কে আল্লাহ আবার কি কই ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম ফাজা কোরআন শরীফ এমন কোন সূরা আছে যেবে 7 আয়াত বারবার কি হয় পুনর পড়া যায় বারবার পড়া যায় এমন কোন দিন নাই যারা নামাজ পড়ে বা জিয়ারত করে যদি যখন আজ সূরা ফাতিহা দিলেই তো সূরা ফাতিহা সুবহানাল্লাহ এই যে এত বড় গুরুত্বপূর্ণ সূরা অন্য কোন কি এর কোরআন শরীফ দুয়া সূরা অন্য কি এর নয় এই দুনোরা দুয়া সূরা আয়াত উভয়টা আয়াতুল কুরসি সূরা ফাতিহা সুবহানাল্লাহ সবচেয়ে বড় আয়াত এবং অন্য আরেক বর্ণনা আছে আলাদা করে ফেরেশতায় 3 সূরা দুয়া আয়াত এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে মধ্যে অবতীর্ণ সুবহানাল্লাহ সূরা বাকারার শেষে দুয়া আয়াত আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ইয়তু সূরা বাকারার শেষে দি পর্যন্ত এবং সূরা ফাতিহা সুবহানাল্লাহ চিন্তা করেছেন কত বড় গুরুত্বপূর্ণ জিনিস এবং এই সূরা এই যে আল্লাহ আমাদের আগে বলে কি আল্লাহ এই কোরআন শরীফ হেফাজত করিব ইয়ানা সূরা হিজরের 9 নম্বর আয়াত ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ তাআলা হবে কি কোরআন মাঝে দিবে এমন কিতাব দেবে আইনিলুর হাতে সংরক্ষণ করজন ইবে কিভাবে সংরক্ষণ করিব আগো আলোচনা করছি বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করছে পাশাপাশি দুনিয়ার বুকে তাদের সন হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ দুনিয়ার বুকের মধ্যে বিচরণ করে আল্লাহর কোরআন বুকের মধ্যে লইয়া তারা জীবন যাপন করে সুবহানাল্লাহ এত বড় কিতাব আল্লাহ তাআলা অন্য কোন কিতাব যদি হাজারো চেষ্টা করো অন্য কোন কিতাব অন্য কোন সূরা এই যে জবর জের বাদ দিয়ে রে ওকে জবর জের সব সম্মানে ইল্লে আকারিকার সম্মানে পৃথিবীর বুকে তেলে কোন কিতাব সংরক্ষণ কিয়ের মনে রাখ না পারে হয়তো আগর জগৎ যত কিতাব আছে ই না পারে কিন্তু আল্লাহ তাআলার বিশেষ দয়া মেহেরবানি করি আরে এই কিতাব বুকু ধারণ করিবার তৌফিক দান করে ব্যাপন হওয়া আলহামদুলিল্লাহ এবং আয়োজন এই কোরআন এখন আরা দুনিয়ার বুকু যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে লেখনের শুরু দিকে হয় এই কিতাবত যদি বই লেখছি যদি আতে অনরহ মূল ত্রুটি ওই যাকে তৈরি কিরিবেন আর একটা জানাই দিবেন আজ যাদের সংশোধন উত্তরে সুবহানাল্লাহ এখন খোদা তাআলা হতে না আইন দিন বাধ্য কিয়র সন্ধান ইয়া সূরা বাকারার আল্লাহ বলে শুরু করতে আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হয় যে সন্দেহ করিবার সুযোগ নাই, এই কিতাব পড়িবেন যে যেবে কোনে কি নাই, সন্দেহ নাই, সন্দেহ করিবার অবকাশ নাই। সুবহানাল্লাহ। এবং ইবে হারার পথ দেখাইব, দ্বারা দ্বারা বন্ধ দেখাইব। এই কিতাব দ্বারা দ্বারা কি না দেখাইব, পথ না দেখাইব, হারার পথ দেখাইব। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিয়ার। সুবহানাল্লাহ। ইয়ার পর আরো কিছু মানুষের কথা কই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের প্রতি ঈমান আননি, ইতারা আল্লাহ কি দিব, এই কিতাবের মাধ্যমে পথ দেখাইব। সুবহানাল্লাহ। যারা সালাত কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরো যত ইবাদত আছে করে তারারে। সুবহানাল্লাহ। ইবে নাজিলে যে হারত কাজে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন এক সম্মানিত রাসূল গ্রহণকৃত। হয়তো ইবে বহন করে দিবে সম্মানিত রাসূল। সূরা হাজ পড়তে আছে। সুবহানাল্লাহ। ইন্না ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। ইবে হনা কবির কথা ন, ইবে হনা ব্যক্তির রচনা ন, তোমরা অল্পই বিশ্বাস করো। ওয়া মা হুয়া ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। ইবে হনা গণকর কথা নয়, তোমরা অল্প অনুধাবন করো। সুবহানাল্লাহ। এরপরে আরো তানজিলুম মির রাব্বিল আলামিন, হযিবে মহান আল্লাহ তাআলার পক্ষ কি যে নাজিল করছে। ওই যে ওনারা গত জুমার মধ্যে একটা কথা হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইমাম আইনিদে দুইজন ঘটনার কথা হইল। এখানে যে ওনারা জানান বইনুর গরম মধ্যে কোরআন তেলাওয়াত শুনিয়ে ইয়াগুজি ইমান আনি। আর এখানে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে এই যে আয়াতিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু বাইরে দিয়ে শুনেন। হযরত দেইতো যে একখান কাজ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েন শেষ করে দিয়ে আয় কিজন তারা কতল করছে। দারুন নবওয়ার মধ্যে বড়ুকর মধ্যে হচ্ছে আয় এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম প্রচার করে ইবে আর বাবদ্দিন ধর্মের বিরুদ্ধে। এখন বদিন ধর্মের যাতে বিরুদ্ধে ইবেরে কিরম করিব, কতল করি দম করিব, খানা হারিবে। সায় সাতটা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দায় বা জুমদেরি এখন দায়েরা মিজুয়ে দেখে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে। নামাজ যাতে পড়ে ওই সময় মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত শুননি। হয় দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেতে কোরআন তেলাওয়াত করে, ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করতে হয় যে কবিতা বলা হয় না, হয় না কবিতা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাধ্যমে কি দেয়, উত্তর দেয়। সুবহানাল্লাহ। হয় যে হনা কবির কথা ন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। ইবে হনা রচনাকারীর গণকর কথা ন। তো হয় যে গণকর কথা ন, আজগবি গল্প ন, তো এই জিনিস কি তানজিলুম মির রাব্বিল আলামিন। ইবে আর জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। যাতে কথা কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যাতে এই বাণী হযরত ওমর শুননি, তো এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত শোনানোর মাধ্যমে ওর মন নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নরম হয়ে ও ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তো এই আর একটা ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করানোর ঘটনার মধ্যে ইয়ো না একটা তারা চিন্তা করেছেন কোরআন তেলাওয়াত জিনিস কি জিনিস। সূরা আনফালের মধ্যে আরেকটা ঘটনা আছে যে এটা হচ্ছে যে সময় মধ্যে কোরআন তেলাওয়াত হয়
ওই সময় নাকি ইমানদার হলো মনিয়ন বলি যায় সুবহানাল্লাহ ইমানদার হলো ইমান বাড়ি দিয়ে গেল সুবহানাল্লাহ আর এই জিনিস খেয়াল করম বলিব যাতে আরা ইনুরত আল্লাহ তাআলা যাতে আরারে ঈমান আনিবের তৌফিক দান করে এবং আরেকটা জিনিস হয় যে এখন অনেকে অভিযোগ দিয়ে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কালাম যেটা বকর করে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজেতুম বানায় এর কথাই হয় নাউযুবিল্লাহি মিন যালিক যাতে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মধ্যে উচ্চারণ করে কাফের হলে আল্লাহ তাআলা সবখান জায়গার মধ্যে এই কোরআন সম্পর্কে গ্যারান্টি দিই সুবহানাল্লাহ গ্যারান্টি কি এক জায়গা থেকে তোমারা যে তো হয় তো তোমারা তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি সাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার মতো কাফের হলোর মতো তো দূরের কথা ঈমানদার হলো উর্দি সুবহানাল্লাহ এখন বাজিবত তোমার মতো ব্যক্তি ইদে যদি বানাইতে পারে তোমারও আনা হচ্ছে তোমারও সাইজ বানানো গুনাহটা আছে কিওই না পারে হয় একটা বাদ দাও এনো বাদ দাও 200 আয়াত লিখিয়ে রাখ সুবহানাল্লাহ কোনে কি আর সাইজি কোনে কি না পারে তারপরে কি হয় সূরা বাকারার মধ্যে 23 নম্বর আয়াত পড়ে وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ সুবহানাল্লাহ খাজা আজার বান্দার প্রতি এই কোরআন নাযিল হচ্ছে এখন তোমরা যেহেতু হর তোমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় হর যেতে ওইও তাহলে এখন আজ বড় তোমারও তো আর উদ্দেশ্য সুর বানায় আনো জীবনত কিয়ের সাহায্যে কিয়ে কোন ব্যক্তি না পারে বানায় আনি এবং এর বড় বড় কবিরা আল্লাহর ঘর হানায়ে কাবা এক ব্যক্তি হতে ঠিক আছে আর বানায় যেটা বানায় আনিব ওই বানাইয়ের বাইনি হয় যে আল্লাহর কালাম ছাড়া অন্য কোন কি আর কালাম নয় সুবহানাল্লাহ চিন্তা করিস কবিরা শিকার গইরা লাইসা হাযা বিকালামিল বাশার মানে মানুষ মানে মানুষের বানানো কিতাব না খোদা তাআলার কিতাব সুবহানাল্লাহ তো এখন যেহেতু তোমরা না পারো তাহলে তোমরা কি রো فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ তারপর আয়াত সূরা বাকারা 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে যেহেতু তোমরা বানায় না পারো সেই জাহান্নামের ভয় করো কোন জাহান্নাম একে খেয়ালের জন্য ওই জাহান্নামের ভয় করো যে জাহান্নামের জ্বালানি বুঝে পাথর এবং মানুষ সুবহানাল্লাহ পাথর আর মানুষ যদি জাহান্নামের জ্বালানি হয় ওই জ্বালানোর মধ্যে আয়না দলিতের জন্য ওই জ্বালানোর মধ্যে আর কি অবস্থা হইব যদি আর আল্লাহ জাহান্নামের মধ্যে আল্লাহ আর ব্যাকুন জাহান্নামের তুন্দাছি জান্নাতে যাবে তৌফিক দান করো আমিন তো আর একান জিনিস খেয়াল করেন দুনিয়ার মধ্যে সাধারণ রাস্তায় যেতে ফুল গরম করে গরমের মধ্যে হালকা গরম তো কি রাস্তায় হাড়ন না দেয় হাড়ি পারি না গরমে গেলি জুতা দ্বারা যদি না পারি আল্লাহ তাআলা যেতে জাহান্নামের মধ্যে পাথরে অনুজ্জ্বলিব আর অনুজ্জ্বলিব অনুর তাপ কিবার হইব চিন্তা করিস এই অবস্থার মধ্যে আর অবস্থা কি হইব আল্লাহ আরে যাতে আল্লাহ দ্বারা বাঁচিবের তৌফিক দান করে কোরআন মজিদ আমল করিবে তৌফিক দান করে যখন কোনা আমিন আরো আয়াত আছে সূরা হাশরের 21 নম্বর আয়াত লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ
وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله أكبر তো চিন্তা করেছেন আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হচ্ছে আর যদি এই কোরআন ফারের মধ্যে জাবাল জাবাল মানে ফার যদি অবতীর্ণ করতাম অনেক দেখতেন যে ফার পূর্ণ বিচূর্ণ হয়ে যেটুকুই ফার বসি যেটুকুই ফার স্ত্রীর তাই নামাইতো এতাল্লা অহুদা আর এই হুদা বহন করার আর পক্ষে সম্ভব ন তারা হই দি আরেক জায়গার মধ্যে সূরা আহজাব 72 নম্বর আয়াত শেষের আয়াতর আগর আয়াত 22 পারা সুবহানাল্লাহ ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা আল্লাহ তাআলা ফরমাত যে এই কিতাব যদি আয় আসমান জমিন ইনের দিতম সাইলত ইতারা অজ্জ ও খুদা এই খুদা এই বাড়ি জিনিস আরাতে বহন করা সম্ভব ন আসমান জমিন পর্যন্ত কি আল্লাহর কাছে বহন গরিবের সাইজ না দেখায় তো এই অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা হচ্ছে মানুষ বড়ই অকৃতজ্ঞ অজ্ঞ এই মানুষে এই খোদা বহন করিবার লাই সাইজ গজি তো আর যেহেতু সাইজ গজি আরাতে এই কোরআন বহন করিবার লাই আল্লাহ তাআলার পকতুন যাতে লয় এই কিতাব আরাতে কিরণ করিব সব সময় তেলাওয়াত গরম করিব হাইটি বস্তি এখন অনবদান হাইটি বস্তি কিভাবে হাইটি বস্তি না যে দূর ভারত এর দূর আল্লাহ তাআলা তো হইয়ে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির কোরআন দিন সহজ ইয়েনে কির তোমরা তেলাওয়াত করো সুবহানাল্লাহ ইয়ার পরে দি আইও আরা অনেকে একান জিনিস ভুল ধারণা ইয়েনই দে আরা কইজি আল্লাহ তাআলা বিয়াকিন বর্ণনা করে কিছু কিছু গোপন রাখি নাউযুবিল্লাহ গোপন আল্লাহ তাআলা কিছু না রাখে এখন না রাখিলে এখন আরা কোরআন শরীফ না হয় না বাজে আরা কোরআন শরীফ বে ন পড়ি আরা বহুত কি বেদিয়ারা তাবিজ লেগে বেজে হয় বহুত কি তাবিজ লেগে গলা তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এক ইহুদি মেয়ে তাবিজ গজি এক ইহুদি যাতে তাবিজ গজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হই যাতে অসুস্থ হই এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতা যাতে ভোগ করে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে সুবহানাল্লাহ কোরআন নাযিল করে হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত ইয়া রাসূলুল্লাহ অসুস্থ হয়ে যাবে আল্লাহ তাবিজ গজি আরা ক্লাস 5 না দিন গজি গটা নাই সূরা ফালাক সূরা নাস কিলে আল্লাহ তাআলা নাযিল করেছে এই ঘটনা ওই সূরা দুনো সূরাতে জানাই দিয়ে সুবহানাল্লাহ তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে অসুস্থতা ভোগ করে ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ 11 আয়াত দিয়ে সুবহানাল্লাহ সূরা নাস 100 সূরা ফালাক 500 হয় যে ইয়ন তেলাওয়াত করি অনরে তাবিজ গুজি যে ইহুদি হলোর ওই কুয়োর মধ্যে কি আছে তাবিজি বা আছে আজুরুর দাগ বলল বাঁধিয়ে রে অনর দাড়ি মুবারক বা চুল মুবারক দিয়ে রে গিচ্ছে দি তাবিজ দিয়ে রে আড়ালে দি অনেই তুনি তুলি আনিয়ে রে অনেই দুনো সূরা তেলাওয়াত করি ওই গিচ্ছেও বেড়ায় ফুয়ো দম মতের খুলি যাইবে গই অনেক সুস্থ হয়ে যাবে সুবহানাল্লাহ চিন্তা করি চল তৈলি এখন যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা জানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনো সূরা তেলাওয়াত করি ফুয়া যেতে দিয়ে গোসো বায়া করি ফুয়া দিয়ে এক গিরে কইলি আর গো সূরা আর বায়া তেলাওয়াত করি ফুয়া দিয়ে আর গিরে কইলি আর বায়া হলে
যারা পড়ে মাদ্রাসা আশা করি ইবতেদায়ীর মধ্যে এখনো সিলেবাস আছে। আর আপনি শুদ্ধ করে সুন্দর করে বরম করিব, অশুদ্ধ কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফত আর ছাত্র ভাইও যারা ক্লাস 6 7 পড়া আশা করি আর উঠে আছে, তাজবিদ পড়ে দিয়ে তাজবিদের মধ্যে আলোচনা করে দিয়ে এমন কিছু কোরআনের পাঠক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পড়ে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতে তারার উল্টো লানত দেয়, নাউযুবিল্লাহ। তাহলে আয় কোরআন তেলাওয়াত বললাম যে সওয়াব আল্লাহ নাকি গুনাহ আল্লাহ? আনারা হন না সওয়াব আল্লাহ না গুনাহ আল্লাহ? যদি আর এখন কোরআন তেলাওয়াত বললাম যে সওয়াব আল্লাহ, পাইলাম দেখি গুনাহ। তো কিলে আয় আর বহুত বছর ধরে ইদানিং এলে গুনাহ যায় রহমতুল্লাহ সাহেবের অনেক কেরামতি আছে। এটা বুঝুরে একটা নাই যে রহমতুল্লাহ সাহেব নাকি একদিনে আগর যুগের মানুষ বিভিন্ন জায়গা সবর যেত, এখন তো বিরাট এন্দি বেড়াইতে না হলে বিরাট তাই জায়গা হয়েছে বেচারা বাসা বলে হয় যাইরা তাকিদ করে এতে যুগত আর এলে দিয়ে বাসানো আছিল দিয়ে মানুষ তাই না পারে তাই তো করে মসজিদের দায়েরে বা অনজ্ঞ মানুষের ব্যক্তিরা খাঁচারি ঘর দায়েরে কিন্তু তাই তো কথা ঠিক আছে না? এখন তারা মসজিদের নামাজ শরীমতের হয়তো দরা করে তালা লাগাইছে শুদ্ধকে দরা করে লাগায় তালা দরকার হলে হাঁসও লাগায়। তো ইন মধ্যে আর ওই যে আগে আলোচনা করছিলাম আল্লাহর ঘর খানায় কাবার বাইরে হাতিমে কাবার রয়ে গিয়েছে কিনলে হাতিমে কাবার বাইরেতে কি যে পর্যাপ্ত পরিমাণ টিয়া নয় যে টিয়া সলবতার কারণে আল্লাহর ঘর খানায় কাবার বাদ দিয়ে হাতিমে কাবার তাই গিয়েছে। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে চাই মানুষের ভিতরে ফিতনা নয় গেলাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওই হাসনা করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কইদি হয় যে অনেক হয় যে অনেক ইয়ানগজন ইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা একদিন খাতা হইতে হইতি আলোচনা করে দিয়ে যে ওই যে ইয়া রাসূলুল্লাহ এই খাবার কি লাজিল হয় না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমলত আছিল হাদিমে কাবা হয় ভিতরে। তো এখন হয় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতো তোমার গোষ্ঠী বিরোধ করি বুঝে ঝগড়া করি বুঝে আইন বাইরে রাখি দূর রাখি দি সুবহানাল্লাহ। তোলি ঝগড়া নগরী আল্লাহ আল্লাহর ঘর খানায় কাবার পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলে রাখি দি এই জিনিস চিন্তা গরম করিব। এখন তারা সামান্য একখান কথা ভাইলি যেন পৃথিবীর ইতিহাসত সবচেয়ে কইলের পর ইয়ানার পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগর যেন আসিল এবার আবার রাখি দি যাতে মুসলমান ফাটল সৃষ্টি নয়। এখন তারা সামান্য একখান কথা পাইলে একজনের অনেক কিছু বান্ন দি আল্লাহ আরারে ইনেতুন হাফাজত করুক। তৈলি এখন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হয়তো এই কিতাবের মধ্যে অনেকখান জিনিস আয় কি নদী একখান জিনিসও বাদ নদী বিয়া কিন কুলি বর্ণনা করে দিয়ে সুবহানাল্লাহ। ও তৈলি আলা চিন্তা করিস অনেকখান জিনিস বাদ ন দেয়। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবিজ বুঝছি তৈলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাতে এই আয়াতুন তেলাওয়াত করে ফুয়ে দিয়ে তৈলি খুলি গিয়ে তৈলি দেখা গেছে কি আর আছে যদি কে তাবিজ করে ইনতুন বাসিবাল্লাই মাগরিবের নামাজের পরে ফজরের নামাজের পরে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এই নারা তিনবার তেলাওয়াত করে এখন বিভিন্ন মসজিদই তো সাইনবোর্ড লাগাই দিয়ে মাগরিবের নামাজের পরে তিনবার সূরা ইখলাস পড়ো তিনবার সূরা ফালাক পড়ো তিনবার সূরা নাস পড়ো। আর যদি আমল করি ইনশাআল্লাহ আর তাবিজ দুয়াতুন দিন বুতসারাতর আসরাতুন আল্লাহ আর বিয়াকুনুর হেফাজত করিব। আর যাতে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করছে ওই কোরআন মুজিব আমল করি তারি আল্লাহ আর তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর মাঝে এখন আর বিশেষ বক্তা
বারাদারে মসজিদে ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, ভুঁইয়াপাড়া জামিয়া মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা জানি আলম সাহেব হুজুর আলোচনা করিব। ওনারা বাইরে এখনো যারা আছেন ওনারা চলে আইও, হুজুরের আলোচনা শুরু করে ওনারা আলোচনা উনি বেলা করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।